আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ, থানা, বিনয় ও নম্রতা সব একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ বরকতময় মরুভূমি নয়, নদী নালা এবং বিভিন্ন রকমের শস্য সুফলা শ্যামল এক বরকতময় ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম জানাই আমাদের প্রিয় রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আয়াত দ্বয় ও হাদিসকে সামনে রেখে স্বদেশ প্রেম অথবা মাতৃভূমির মহাব্বত, যেটাকে আরবিতে বলি আমরা হুব্বুল ওয়াতান, সম্পর্কে ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করব। আমরা মহাব্বত করি প্রত্যেকেই। এই মহাব্বতটার মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে থাকি। প্রত্যেকেই মহাব্বতকে অবলম্বন করে আমরা দেখা যায় আমাদের দুনিয়ার যা কিছু করতেছে এগুলো করে একটা তৃপ্তি পাই। নিজের নফসকে মহাব্বত করি, নিজের নফসের সুযোগ সুবিধার জন্য দিন রাত পরিশ্রম করে কি আমরা একটা তৃপ্তি অর্জন করি। আমাদের পরিবার পরিজনকে আমরা মহাব্বত করি, পিতামাতা আত্মীয় স্বজনকে মহাব্বত করি। তাদের সুখে দুঃখে নিজেকে সামিল করতে পারলে, তাদের কল্যাণের জন্য, তাদের ভরণ পোষণের জন্য নিজে একটু কিছু ব্যয় করতে পারলে একটু শান্তি অনুভব করি। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের ধর্মকে মহাব্বত করি। ধর্মের জন্য কিছু খরচ করতে পারলে, ধর্ম প্রচার এবং প্রসারে নিজের কিছুটা অবদান রাখতে পারলে আমরা কি নিজেকে ধন্য মনে করি। ঠিক তেমনি ভাবে আল ওয়াতান, যেই মাটিতে আপনি জন্ম নিয়েছেন অথবা যেখানে আপনি বসবাস করেন, এটাও আপনার মহাব্বতের হকদার। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। এটা মানুষের একটি জন্মগত বৈশিষ্ট্য। যেখানেই সে বসবাস করবে সেই মাটির প্রতি তার একটা টান থাকবে, তার প্রতি একটি মহব্বত থাকবে, তার প্রতি একটি ভালোবাসা থাকবে। সে মাতৃভূমির কল্যাণে তার জন্য তার কিছুটা অবদান রাখার চেষ্টা করবে। মাতৃভূমির নিরাপত্তার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এই মাতৃভূমির বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। এবং এর পক্ষ থেকে বিভিন্ন রকমের যদি কোনো শত্রু অথবা অন্য কারো তরফ থেকে যদি কোনো ঘাত প্রতিঘাত আসে, সেগুলো কি বাধা দেওয়ার কি চেষ্টা করবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা অনেকেই হয়তো এই জিনিসগুলো জানি না অথবা বুঝি না, যে দেশপ্রেম আবার একটা ধর্মের অঙ্গ হয় কিভাবে, আবার ধর্মীয় কাজ হয় কিভাবে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এগুলোই আমাদের জন্য করণীয়। যা অপছন্দ করতেন, যেগুলো থেকে দূরে থাকতে বলতেন, সেগুলোই আমাদের জন্য কি বর্জনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশকে মহব্বত করতেন, তার জন্মভূমিকে। এবং সেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। পূর্ববর্তী নবীরা, আমরা যাকে মুসলিম জাতির পিতা হিসেবে জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার জন্মভূমির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কাজে এগুলো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা আমাদেরকে শোনাইলেন কোরআনে কারীমের মাঝে? আমরা শুনবো,
ইতিহাসের মতো বা গল্পের মতো পড়ে কি আমরা সময় কাটাবো না? তাদের আদর্শ আমরা কি গ্রহণ করব? তারা যে সমস্ত চেতনায় উজ্জীবিত ছিলেন, আমরা তাদের চেতনায় উজ্জীবিত হয়ে কি আমরা দেশ ও মাতৃভূমির জন্য কি কিছুটা উৎসর্গ করব। আসুন, এই দেশপ্রেম অথবা জন্মভূমির মায়া এটা একটা স্বভাবগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে সুস্থ হিসাবে, জ্ঞানবান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মাঝে এটা থাকবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নিসার ৬৬ নম্বর আয়াতে বলতেছেন যে মানুষের মহব্বত যেরকম নিজের নফসের প্রতি, মানুষের যেরকম একটি মহব্বত থাকে তার ধন সম্পদের প্রতি, প্রত্যেকটা সুস্থ মানুষের একটি মহব্বত থাকবে তার দেশের প্রতি। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম। আমি যদি তাদের উপর খরচ করে দেই আন ইকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের নফসকে নিজেরাই হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম, তোমরা তোমাদের ঘর থেকে কি নিজেদেরকে বের করে দাও, মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, হয়তো হঠাৎ দুই একজন করতে পারে, যেটাকে আমরা অস্বাভাবিক বলে জানি। কেউ নিজের নফসকে যেরকম কি খুন করতে চায় না, আত্মহত্যা করতে চায় না, এবং কেউ নিজেকে তার সহায় সম্পত্তি বাড়িঘর থেকে কি বিতাড়িত কি করতে চায় না। এটা মানুষের একটি স্বভাবগত বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এমনিতেই নয়, কিন্তু আমরা তো বাংলাদেশে যারা বসবাস করি, ইউরোপ কান্ট্রিগুলোতে আমরা হিজরত করার জন্য জীবনে সবকিছু উজাড় করে দেই। আমাদের পরিবেশটা এমন এক হয়ে গেছে যে ওই সমস্ত দেশে গিয়ে যদি সুইপারের কাজে করে, তারপরে বাংলাদেশের মাটিতে বসে গর্ব করে বলে যে আমার ছেলেটা কি ইউরোপে আছে, আমার ছেলেটা অস্ট্রেলিয়া বা ওই সমস্ত কান্ট্রিগুলোতে আছে। একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এজন্যই আমরা দেখা যায় আলহামদুলিল্লাহ বাপ মা গোষ্ঠী থেকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট সম্মান দিয়েছেন বাংলাদেশের মাটিতে, কিন্তু না এই সম্মান তার পছন্দ হয় না। অন্যের দেশে গিয়ে চতুর্থ শ্রেণী বলেন বা আরো নিচে বলেন, এরকম কর্মচারী হয়ে বসবাস করতে রাজি আছে, শুধুমাত্র কি নামটা অথবা কিছু পয়সা, অথবা যে সমস্ত ফাসাদ গুলো ওখানে অনায়াসে করতে পারে, হয়তো এখানে কি সেগুলো সহজে খুঁজে পায় না। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হতে চাননি, এটা স্বভাবগত বিষয়, এটা আমাদের জন্য শিক্ষা। বের হননি, কিন্তু যখন দেখলেন যে না ইসলামের খাতিরে তাকে বের হতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কি আদেশ চলে এসেছে, আল্লাহ রাসূল সেই হিজরতের রাত্রির ঘটনা আপনারা জানেন যে 100 কবিলা থেকে 100 জন যুবক আল্লাহ রাসূলকে কি করে নেয়, ঘিরে নেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে চাদর মুড়ে দিয়ে চলে গেলেন। মক্কা থেকে মদিনার রাস্তা কি উত্তর দিকে, যাওয়ার কথা উত্তর দিকে, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল মক্কা থেকে দক্ষিণ দিকে হচ্ছে গারে থৌর, সেই গারে থৌরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন আত্মগোপন করেছিলেন। মানুষ যেরকম রাগ থামলে একটু কি বাড়ি থেকে বের হয় না, অনেক সময় যে কয়েকদিন রাগ থাকে যে না সামনে পেলেই একদম শেষ করে দিব। তো 3 দিন পর্যবেক্ষণ করলেন, এরপরে সেখান থেকে কি তিনি গোপনে বের হন। বের হয়ে দেখেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আল্লাহ রাসূল যেতে যেতে তখন চলে গেলেন যে ভয়ের মাঝে, রাস্তা একদিকে গেলেন, অন্যদিকে আবার ওদিক থেকে আবার সেই মদিনার দিকে যাবেন, তো রাস্তা কিছু এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। তারপর আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, যেতে যেতে জোহফা নামক একটি জায়গা আছে, ওখানে একটা মিকাতও আছে, কিন্তু সেখানে বর্তমানে মিকাত নেই, সমুদ্রের কারণে সেটা ভেঙে গেছে, লোহিত সাগরের কারণে। এখন সেটার পাশেই একটা এলাকা আছে রাবেগ বলে, মক্কা থেকে প্রায় 186 কিলোমিটার হবে দূর। সেখান থেকে আপনার সিরিয়া বা ওই দিক থেকে যারা আসে তারা উমরার এহরাম বাঁধে।
তো সেই ওই এলাকায় যখন আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পরে মক্কার রাস্তা চিনে ফেলছেন। মক্কার রাস্তা চিনে ফেলার পরে আল্লাহ রসুল মনে মনে এখন কি মক্কার দিকে চলে আসবেন, মনে টানতেছে। আছেন এরকম আমরা অনেক সময়, তো আল্লাহ রসুল মক্কার রাস্তা চেনার পরে খুব খারাপ লাগতেছে যে উনি চলে আসবেন, এরকম একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, সূরাতুল কাসাসের 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে সত্তা, যে রব আপনার উপর কোরআনকে ফরজ করেছেন, অথবা কোরআনের বিধিবিধানকে আপনার উপর কে বাস্তবায়ন করা ফরজ করে দিয়েছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে বিজয় দেশে আবার এই নগরীতে নিয়ে আসবেন। কাজে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ সেটা আপনি বাস্তবায়ন করুন। এখান থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমটা দেখছেন কতটুকু, মাতৃভূমির প্রতি। এই পরিস্থিতিতে উনি দেশ ছাড়তে রাজি না, যেতে আসতে চাচ্ছেন। আর এই সমস্ত কি আয়াতগুলো মাদ্রাসায় পড়ানো হয়, আলেম ওলামাদেরকে পড়ানো হয়। কাজেই তাদের মাঝে একটু আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকাটা কি স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান, কষ্ট সহ্য করতে না পেরে মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন, মা আতয়াবুকা মিন বালাদিন ওয়া মা আহাব্বু ইলাই, তুমি কতই সুন্দর একটি নগরী আমার কাছে, কতই প্রিয় একটি নগরী আমার কাছে। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনক মা সাকানতু গায়রুক, যদি আমার কওম আমাকে এই নগরী থেকে বের করে না দিত, আমি মক্কা ছাড়া অন্য কোন এলাকায় বসবাস করতাম না। সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ঘটনা, যখন গারে হেরাতে আল্লাহ রাসূল বসে ধ্যানমগ্ন থাকতেন, জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। ভয় পেয়ে যান আল্লাহ রাসূল, সংক্ষিপ্ত আকারে বলতেছি, মা খাদিজার কাছে গেলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, জ্বর চলে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। উনি নাসারা ছিলেন, তো তার কাছে গিয়ে, মুরব্বির কাছে আমরা অনেকেই নিয়ে যাই, আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন যে দেখেন আপনার এই ভাতিজার কি অবস্থা, জ্বর চলে আসছে, কি বলে দেখেছে ওখানে পাহাড়ে। আল্লাহ রাসূলের কাছে ঘটনা শুনলেন, জিবরাইল এসেছে, ইকরা ইয়া মুহাম্মদ এগুলো করেছে। তো সে তার তো কিছুটা ইলম আছে, তো বলতেছে তুমি যে জিনিস তোমার কাছে আসছে, এই জিনিস যাদের কাছে আসছে তাদেরকেই তার কওমরা তার এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে। সেই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, আমি তোমাকে যথাসম্ভব কি সহযোগিতা করতাম। ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, মানে এটা অবশ্যই, কেন আমার মাতৃভূমি থেকে আমাকে বের করে দেবে, আমি কি এত দোষ করেছি? আল্লাহ রাসূল সেটাকে সহজে মেনে নিতে পারেন নাই। সহিহ বুখারীর হাদিস। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় মানুষের গরমের কারণে কষ্ট হচ্ছিল, জ্বর, বিভিন্ন রকমের কষ্ট। আল্লাহ রাসূল সেই মদিনাতে গিয়ে মদিনার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা, হে আল্লাহ আপনি মদিনাকে আমাদের কাছে মহব্বতের পাত্র করে দিন, কা হুব্বিনা মক্কা আও আশাদ, মক্কাকে যেরকম আমরা মহব্বত করতাম অথবা তার থেকে বেশি মহব্বত মদিনার জন্য আমাদের করে দিন। এবং মদিনাতে ইন্তেকালের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন যে যারা মদিনার উপর কষ্ট করবে এবং ইন্তেকাল করবে, কাল কিয়ামতের দিন আমি তাদের জন্য কি শাফাত করব। এই কথাগুলো কেন উল্লেখ করে না?
এই হাদিসগুলো, এই আয়াতগুলোই কিন্তু আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। হয়তো অন্যান্য কিছু মাদ্রাসায় কেটে সেটে কিছু সিলেবাস করতে পারে, কিন্তু আমাদের সালাফি আকীদার যতগুলো মাদ্রাসা আছে আমি জানি হাদিসের যতগুলো ইবারত আছে সবই পড়ানো হয়। কোরআনের এই আয়াতগুলো ভাগ ভাগ করে এক এক ক্লাসে পড়ানো হয়। যারা এই আয়াতগুলো পড়ে, হাদিসগুলো পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যারা নিজের জীবনকে রঙিন করতে চায়, তাদের মাঝে কি দেশপ্রেম থাকবে না? থাকবে, আসলেই আছে। কিন্তু সমস্যা কি জানেন? দেশপ্রেম প্রকাশ করার যে বিষয়গুলো, সেটা এমন ভাবে গঠন করা হয়েছে, জানি না কার প্ররোচনায়, কাদের ইন্ধনে, যে আপনি আমি যেটাকে বা সাধারণ জনগণ যেটাকে দেশপ্রেম প্রকাশের অন্যতম মাধ্যম হিসাবে জানে, আমার বিবেক, আমার কোরআন, আমার হাদিস সেটাকে শিরক বলে। আমার গা কাঁপে, অথচ আপনি যেটাকে ভালোবাসার কি একটা প্রতীক মনে করেন। কারণ স্মৃতিসৌধের সামনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করাটাই হচ্ছে আমাদের দেশের দেশপ্রেম। কিন্তু আমি জানি, আমার ইলম আমাকে এই শিক্ষা দিয়েছে যেটা সম্পূর্ণরূপে শিরক। শহীদ মিনারের সামনে আমাদের দেশের জনগণ গিয়ে কি নেতা নেত্রীরা, সাধারণ মানুষেরা গিয়ে ফুল দেয়, আমি জানি এটা শিরক। শিখা চিরন্তনের সামনে একই কথা, সেটা শিরক। বিভিন্ন মাজারে গিয়ে তাদের কবরগুলোকে বাধাই করে রেখে ফুল দেওয়া হয়, আমি জানি এটাও কি সম্পূর্ণরূপে শিরক। এবং তাদের জন্য বিভিন্ন রকমের ভাস্কর্য তৈরি করা হয়েছে, এটাও কি শিরক। আমি আমার নিজের জীবনে একটা ঘটনা ঘটেছে, তায়েফে যখন চাকরি করতাম দাওয়া সেন্টারে, ধর্ম মন্ত্রণালয়ে, তো ওখানে অ্যাম্বাসেডারে গেলে অনেক সময় আমাদেরকে ডাকতো, যে না, যেহেতু আমরা একটা প্রতিনিধি হিসাবে ওখানে সরকারি চাকরি করি, যেতাম। যাওয়ার পরে ওখানে এক আলেম বাংলাদেশের কোরআন তেলাওয়াত করলেন। কোনোদিন যাইনি এরকম অনুষ্ঠানে, জানিও না, তো যাই হোক কোরআন তেলাওয়াত করলো, শুনলাম। কোরআন তেলাওয়াতের পরে এখন জাতীয় সঙ্গীত হবে, হোক জাতীয় সঙ্গীত। দেখলাম সবাই দাঁড়িয়ে গেছে। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কি একজন ইশারা দিল, সবাই দাঁড়ান। আমার শরীরটা কেন যেন অন্যরকম হয়ে গেল, কাঁপতেছি, জানলা কোন জায়গায় আসলাম, চেহারাটা অন্যরকম হয়ে গেছে, কি করবো কিচ্ছু পাইতেছি না। সামনের সারিতে ওদিকে বসাইছে, কাশতে কাশতে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে চলে আসছে। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ওগুলা গেল। শেষের দিকে একবার গিয়েছিলাম, তো তারা এটাকে পূর্ণ মনে করে, দেশপ্রেম মনে করে গাইল। কিন্তু এটা আমার চরিত্র না, শুধু আমি যেটুকু বললাম, আমার মতো যারা আছে সবার একই অবস্থা হবে, যে জাতীয় সঙ্গীতটা আপনি গান, আমরা আমাদের বাচ্চাদেরকে গাওয়াই, আমি জানি এটা শিরক। আমি তো আমার সন্তানকে কখনো মুখস্থ করতে দিব না। যদি শিক্ষকরা করায়, আমি বলবো যে বাবা ওখানে নম্বরের জন্য করো, কিন্তু এটা কোনোদিন কি বাহিরে আর বলবে না। তাহলে দেশপ্রেমটা প্রকাশ করবে কিভাবে? কারণ যে শব্দগুলো লেখা হয়েছে, সেই শব্দগুলো কি আমরা মুসলমানরা কি এগুলো বিশ্বাস করতে পারি না? সেখানে রবের কোনো শুকরানা নেই, মাতৃভূমির প্রতি মহাব্বতের কোনো উদ্বুদ্ধকরণ নেই, মুসলমানদের চিন্তা চেতনার কি কোনো নমুনা নেই। এগুলো দেশপ্রেম কি কোশ্চেন কালেও কি হয় না। আর এজন্যে আর এগুলোর সুযোগ নিয়ে দেখা যাচ্ছে আমাদের সমাজের এক শ্রেণীর মিডিয়া বলেন, তারা আলেম উলামাদেরকে, বিশেষ করে আলেম উলামাদেরকে তারা এমন ভাবে প্রচার বা মানুষের সামনে এভাবে তারা সেট করেছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যদি কোনো শক্তি থাকে তাহলে আলেমরা। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় তারা কি আলেম শ্রেণীর বা ধার্মিক শ্রেণীর মানুষেরা। কেন? এটা একটা সত্যিকার অর্থে প্রপাগান্ডা। এতটাই প্রপাগান্ডা হয়েছে যেমন আমরা এখন এটাকে বিশ্বাস করে নিয়েছি, যেটাকে বলা হয় কি খবরে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। সবাই বলে, এতগুলো মানুষ মিথ্যা বলা সম্ভবপর নয়, কাজে কি এটাই ঠিক। অথচ
ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আপনারা জানেন আমার রাজনৈতিক পরিচয়, আমি রাজনীতি করি না, কিন্তু এই সমস্ত কথাগুলো বলতে হবে, এটা একটা আমাদের কি ধর্মের একটা অংশ। আজকে মাতৃভূমিকে যদি আমি মহব্বত করতে জানি, মাতৃভূমির সংস্কারে যদি আমি একটা অবদান রাখতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো। কথাগুলো কেন আসে জানেন? জীবনের মোটা একটা অংশ সৌদি আরবে কাটিয়েছি। মদিনা ভার্সিটিতে যখন যাই, নামের শেষে প্রত্যেক সময় লিখতে হতো বাংলাদেশি, কারণ সেখানে প্রায় 185টা রাষ্ট্রের পোলাপান পড়ে। আমাকে তারা ভাগ করবে কি বাংলাদেশি হিসাবে, যেখানেই নাম লিখবো সেখানেই নামের পাশে কি বাংলাদেশি লিখতে হবে। চাকরিটা করেছি দোভাষী হিসাবে একটি দাওয়াত সেন্টারে। ভাষার যাতে আমার চাকরি, রুজি রুটি যাই বলেন, আমার দাওয়াতটাই চলছে বাংলা ভাষায়। যারা কথা বলবে, চাই সে ওপারের হোক আর এপারের হোক, তাদের মাঝে দাওয়াতই কাজ করতে হবে। সেখানেও দেখছি যে না, দেশের কি একটা টান থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি জিনিস মানুষের মাঝে হয়ে যায়। কিন্তু যখন দেশে আসলে ইমিগ্রেশন পার হওয়ার সময় আমাদেরকে আলাদা করে দাঁড় করিয়ে রাখা হয় যে না, বড় স্যারের সাথে একটু দেখা করতে হবে, মনের মাঝে কষ্টই লাগে। অথচ এখানে ডিউটির সময় মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি যে না, হুন্ডিতে টাকা পাঠাবেন না, এতে করে আমার দেশের উন্নয়নটা কি স্লো হয়ে যাবে। অসংখ্য ফতোয়া আছে এরকম, আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি যে না, এভাবে আপনারা টাকা পাঠান, কিন্তু দেশপ্রেম থেকে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে, সেই সময় তো আমি দুনিয়াতে ছিলাম না, যেহেতু 1 জানুয়ারি 1980 সালে আমার জন্ম, আব্বার ডায়েরি থেকে নেওয়া। আপনারা ভালো জানেন বাংলাদেশের সাথে এখন যে সমস্ত দেশগুলোর সাথে একটু ঝগড়া চলে, আমাদের চট্টগ্রামের কথাই বলেন, যারা বাংলাদেশের পক্ষে আছে আমরা তাদেরকে বলবো তারা হকের উপর আছে। তারা চায় না কি দেশটা বিভক্ত হোক। স্বাধীনতার সময় হয়তো আলেম ওলামাদের কারো কারো অনেকের ভূমিকা ছিল, তারা হয়তো চায়নি কি আমাদের দেশটা ভাগ হোক। কিন্তু না চাওয়ার অর্থ এটা না যে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে। তাদের একটা চিন্তা চেতনা থাকতে পারে যে আমরা দুটো দেশ একসাথে আসি, থাকি, সমস্যা কি, না হলেও চলে, কোনো অসুবিধা নেই। অথবা যখন দেখছে আমাদের আরেকটি পক্ষ যাদের সাথে আমাদের চিন্তা চেতনার মিল নেই, আমাদের ফাটল ধরাইতেছে, এই চিন্তা থেকে তারা হয়তো এটার বিরোধিতা করতে পারে যে না, আমরা বিভক্তি চাই না, কিন্তু তার মানে এটা নয় 53 বছর পরেও তাদেরকে দেশ বিরোধী চক্র হিসাবে কি সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই এটা একটা ইবাদত, দেশপ্রেম একটি ইবাদত, আল্লাহ রসুলের আদর্শ। প্রত্যেকটি মুসলিম যে নিজেকে প্রকৃত ঈমানদার হিসেবে দাবি করতে চায়, তাকে অবশ্যই কি মাতৃভূমিকে মহব্বত করতে হবে, মাতৃভূমির জন্য দোয়া করতে হবে। আপনারা হয়তো আমার আলোচনা এখানে শুনেছেন, প্রায় প্রতিটি জুমাতে আমি এখানে দোয়া করি, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ফিনা ওয়া লা ইয়ারহামুনা। দেশের নেতৃত্বের জন্য, দেশের শান্তির জন্য মক্কা মদিনার খতিবদেরকে যদি আপনি শুনেন শেষের দিকে, আল্লাহুম্মা জাআল বিলাদানা আমিনা ওয়া মুতমাইন্নান রাখাআন সাখাআন ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। হে আল্লাহ, আপনি আমাদের দেশকে নিরাপদে রাখুন, দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা রাখুন, নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি এটা নির্বিঘ্নে মানুষকে চলাফেরা করতে দিন। এই যে এই সমস্ত বিষয়গুলো তারা সব জায়গায়, সব খতিবরাই কেন, এগুলো হচ্ছে আলেম ওলামাদের একটা আদর্শ। তারা দেশের জন্য দোয়া করবে, আমাদের রাসূল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। বনি ইসরাইলের কওমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতে বলতেছেন, যেটা একটা স্বভাবগত বিষয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের জন্মভূমি থেকে কি কোন রকমের যদি ঘাত প্রতিঘাত আসে সেটার কি তারা প্রতিহত করবে। ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। বনি ইসরাইল তারা বলতেছে, কেন কেন আমরা যুদ্ধ করব না আল্লাহর রাস্তায়? আমাদেরকে আমাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের সন্তানের থেকে আমাদের থেকে কি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই দেশের নিরাপত্তার জন্য যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, কাজেই এই দেশের নিরাপত্তার জন্য
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার সাথে সাথে আমাদের দেশের কল্যাণের জন্য নেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, যদি গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী তারা যদি ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে এবং সে অনুযায়ী আমল করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তাহলে আসমানের যে বরকতের দরওয়াজাগুলো আমি কি খুলে দিব, অর্থাৎ তাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে যদি তারা কি তাকওয়া অর্জন করে। আর যদি তারা পাপ কাজ করে তাহলে তাদের দেশে অকল্যাণকর যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব গজব চলে আসে। এটা দেশের নিরাপত্তার জন্য আল্লাহ এগুলো কোরআনে নাজিল করেছেন। সূরাতুন নাহলের 112 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটি এলাকার উদাহরণ দিচ্ছেন, কানাত আমিনাহ, তারা নিরাপত্তায় ছিল, মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, অঢেল অপরিমিত রিজিক তাদের আসতো বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন যেই সেক্টরে তারা কাজ করত সেখান থেকে কি তাদের উন্নয়ন আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলোর শুকরিয়া আদা না করে তারা কি নাশুকরি করেছে, কুফরি করেছে। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, এর পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক, মানে ক্ষুধা এবং ভয় তাদের মাঝে দিয়ে দিলেন। তার মানে সেখানে নিরাপত্তাও আর থাকলো না, আর তাদের মাঝে কি খাদ্যের যে অভাব সেটা শুরু হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই দেশের নিরাপত্তাটাকে একটা বিশাল বড় নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তাদেরকে ক্ষুধা থেকে মুক্ত রেখেছেন এবং তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। প্রত্যেকটা মুসলিম দেশের নিরাপত্তাটাকে একটা গনিমত মনে করবে, নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবে এবং এই করাটা এক প্রকার ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূলের কথা, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, তার সম্পদ রক্ষায় কেউ যদি ইন্তেকাল করে, অর্থাৎ যারা আসবে আক্রমণ করতে তাদের যদি বাধা দেয়, বাধা দিতে গিয়ে যদি সে নিহত হয় তাহলে সে শহীদ হিসাবে আখ্যায়িত হবে। ওমান কুতিলা দুনা আহলিহি, তার নিজের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে যদি সে যুদ্ধে করে তাহলে সেও কি শহীদ হবে। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, তার দ্বীনের ইসলামের তাহজিব তামাদ্দুনের কি কোনো বিঘ্ন ঘটতেছে, এটার প্রতিবাদ করতে গিয়ে কেউ যদি জান কুরবান করে দেয় তাহলেও সে শহীদ হবে। ওমান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদুন, তার নিজের ব্যক্তিগত তার নিজের জানের নিরাপত্তার জন্য যদি কোনো বিঘ্নিত কিছু হয় এবং সে যদি সেখানে কি অস্ত্র ধারণ করে সে যদি মারে তাহলে এখানে সে কি হত্যাকারী হিসাবে হবে না, এবং সে যদি মারা যায় সেখানে কি সে শহীদ হিসাবে আখ্যায়িত হবে। সুনানে তিরমিজিতে এবং আবু দাউদে রয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদদুয়া করতেন যারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে, আল্লাহুম্মা লান, হে আল্লাহ আপনার লানত বর্ষণ করুন শাইবা ইবনে রাবিআ ওয়া উতবা ইবনে রাবিআ ওয়া উমাইয়া ইবনে খালফ, এই তিনজন কাফেরের বড় বড় লিডারদের উপর, যে তাদের উপর আপনার লানত হোক, তারা আমাদেরকে যেরকম আমাদের নিজেদের দেশ থেকে কি তারা বিতাড়িত করে দিয়েছে। কাজেই আমাদের যেরকম সোচ্চার থাকতে হবে দেশের নিরাপত্তা রক্ষায়, দেশের মাঝে ইসলামী তাহজিব তামাদ্দুন ঠিক মতো পালনে, এবং মুসলমান সহ যারা বসবাস করবে অন্যান্য ধর্মের সবার জানমালের নিরাপত্তার জন্য কি যদি কেউ জীবন দেয় এটা কশ্চিন কালেও কি বিফলে যাবে না, সেটা হবে শহীদের মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায়। আর কন্টিনিউ আমার আপনার একটা দায়িত্ব থাকবে, নিয়মিত দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক আয়াতে আছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই দেশটাকে একটা নিরাপদ নগরী করুন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার
কওমকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। দেখেন, দেশের জন্য দোয়া করতেছে, কিন্তু যার মাঝে দেশপ্রেম আছে তার মাঝে এটাও যে সে মূর্তিকে কশিন কালুকে বরদাস্ত করতে পারবে না। কিন্তু আমরা মূর্তি বানিয়ে মূর্তিটাকে কি দেশপ্রেমের একটা অংশ হিসাবে প্রচার করেছি। কাজেই কোন মুসলিম যদি মূর্তির উপর আঘাত হানে, এটাকে অবশ্যই আপনাকে দেশপ্রেম হিসাবে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই মূর্তি পূজা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করেননি, দেশের মানুষ সন্তানেরা যাতে না খেয়ে মারা না যায়, ক্ষুধায় যাতে কষ্ট না হয়, তাদের অর্থনৈতিক অবস্থা যাতে সবসময় কি সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, এজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ নগরীতে পরিপূর্ণ করে দিন, পরিণত করে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এখানে যারা বসবাস করবে আল্লাহ তাদেরকে বিভিন্ন রকমের ফল ফ্রুট কি খাওয়া তৌফিক দিন, বা তার থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আলোচনার শুরুতে আমি বলেছি, কাজে আসুন এই মাতৃভূমিটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি নিয়ামত। আজকে যদি আপনি মিয়ানমারের মানুষের দিকে তাকান, মাতৃভূমি না থাকার কারণে তারা না এই দেশে তাদের নিজের কোনো অধিকার পাচ্ছে, না অন্যান্য দেশে গিয়ে তারা তাদের কোনো অধিকার পাচ্ছে, না নিজ জন্মভূমিতে তারা তাদের কোনো অধিকার পাচ্ছে। কাশ্মীরের দিকে তাকান, তারা কত কষ্ট করে কাটাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, বসনিয়া, বিভিন্ন চেচনিয়ার দিকে, যদিও সেগুলো অনেকটাই এখন সমাধা হয়েছে। কাজে মাতৃভূমিতে অধিকার নিয়ে বসবাস করাটা একটা বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেহেতু এই নিয়ামত জানে কি আপনার বিচ্ছিন্ন না হয়, আমাদের হাতছাড়া না হয়, এর জন্য যা যা করণীয় প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক না কেন, তাকে কি এটা চেষ্টা করতে হবে। অন্যদের ধর্মে কি আছে তা জানি না, তবে আমার ধর্মে দেশের জন্য যদি কেউ জান মাল কুরবানি করে দেয়, ইসলামে এটা বৃথা যাবে না। ইসলাম তাকে শাহাদাত হিসাবে কবুল ও মঞ্জুর করে নিবে। কোরআন হাদিসের আলোচনায় আমরা তা আজকে স্পষ্টভাবে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশের জন্য, দশের জন্য, দ্বীন ইসলামের জন্য জান কুরবান করার, আমাদের সম্পদের কিছুটা উৎসর্গ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।